বিশ্ব রাজনীতিতে যুদ্ধের ফলাফল খুব কম ক্ষেত্রেই এক পক্ষের স্পষ্ট জয় শেষ হয়, কিন্তু প্রতিটি যুদ্ধই তৈরি করে নতুন বাস্তবতা। কেউ লাভবান হয়, আবার কেউ পড়ে যায় ভয়াবহ সংকটে। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্য এখন নতুন করে উত্তপ্ত। যুদ্ধক্ষেত্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরের দেশগুলোর অর্থনীতিতেও এর প্রভাব পড়তে শুরু করেছে। তেলের দাম বাড়ছে, জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, আর বিশ্বজুড়ে তৈরি হচ্ছে অর্থনৈতিক অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইরান যুদ্ধ থেকে কারা লাভবান হচ্ছে আর কোন দেশগুলো পড়ছে চাপে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত রাশিয়ার জন্য এক ধরনের কৌশলগত সুযোগ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সামরিক মনোযোগের একটি বড় অংশ এখন ইরানের দিকে চলে যাচ্ছে। এতে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ কিছুটা হলেও কমতে পারে। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমা দেশগুলোর অস্ত্র মজুত, বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ এখন মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যবহার হতে পারে। ফলে ইউক্রেনের জন্য সেই অস্ত্র সরবরাহ কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা রাশিয়ার জন্য একটি পরোক্ষ সুবিধা। আরেকটি বড় কারণ হলো জ্বালানি বাজার। হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। রাশিয়ার অর্থনীতি অনেকাংশেই তেল রফতানির ওপর নির্ভরশীল, তাই তেলের উচ্চ মূল্য মস্কোর রাজস্ব বাড়াতে পারে এবং যুদ্ধের অর্থনৈতিক চাপ সামাল দিতে সাহায্য করতে পারে। চীনের ক্ষেত্রেও পরিস্থিতি জটিল। ইরান থেকে তাদের তেল আমদানি তুলনামূলক কম হলেও বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় বিঘ্ন ঘটলে চীনের রফতানি খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে লোহিত সাগর ও বাবেল মানদেব প্রণালীতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় আন্তর্জাতিক শিপিং খরচ দ্রুত বাড়ছে। তবে একই সঙ্গে এই সংকট চীনের জন্য কূটনৈতিক সুযোগও তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের বিকল্প একটি বৈশ্বিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তভাবে তুলে ধরার সুযোগ পাচ্ছে বেইজিং। অন্যদিকে সবচেয়ে বেশি চাপের মুখে পড়তে পারে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো, কারণ এসব দেশের অর্থনীতি ব্যাপকভাবে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীল। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে সরাসরি প্রভাব পড়ে পরিবহন, বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প খাতে। বাংলাদেশেও ইতোমধ্যে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। অনেক স্থানে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে এবং তেল বিক্রিতে নিয়ন্ত্রণ আরোপের মতো পদক্ষেপ নেয়ার কথাও আলোচনায় এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু জ্বালানিই নয়, সার সরবরাহেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশ্বে উৎপাদিত ইউরিয়ার একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। সেখানে বিঘ্ন ঘটলে কৃষি উৎপাদন এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তার ওপরও প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমায় আটকে নেই। এটি এখন বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতির নতুন সমীকরণ তৈরি করেছে। কেউ হয়তো এই অস্থিরতার মধ্যেও কৌশলগত লাভের সুযোগ দেখছে, কিন্তু উন্নয়নশীল বিশ্বের কোটি কোটি মানুষের জন্য এই যুদ্ধ হয়ে উঠতে পারে আরও বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।